আজ একই রকম জিনিস দিয়ে আমি ২ রকমের খাবার তৈরি করেছি এবং ওগুলো দিয়ে দুপুরে ভাত খেয়েছি। সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি কিছু মসুর ডাল এবং চাল সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবকিছু ভিজিয়ে নিয়েছিলাম। আর কিছু ছোট মাছ ছিল যেগুলো খাওয়া হচ্ছিল না সেগুলো বের করে নিয়েছি। আর আরেকটা বাটিতে আমি পেঁয়াজ, রসুন, ধনেপাতা এবং বোম্বাই মরিচ এগুলো আলাদা করে সবকিছু বেটে নিয়েছি। এখন আমি সেই চাল, ডাল এবং মাছ বাটা সাথে ওই যে বোম্বাই মরিচ সহ সবকিছু পেস্ট করে রেখেছিলাম সেটার সাথে কিছু হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়ে একটু মেখে নিলাম। আর এই যে আমি কিছু পটল কেটে নিয়েছি মাঝখান দিয়ে ফালি করে, ভেতরে যে বীজগুলা ছিল সেই বীজগুলো ছাড়িয়ে তার সাথে আমি যে পেস্টটা মেখে রাখলাম সেটা দিয়ে নিলাম। আর আমি এই যে আরো কিছুটা বোম্বাই মরিচের বাটা সাথে লবণ দিয়ে আমি সবগুলো পটলের ভেতরের অংশটা বের করে রেখেছিলাম, ওগুলো একটু মেখে নিলাম। এখন এই যে মিশ্রণটা আমি তৈরি করলাম পটলের বিচি আর মাছ, ডাল আর চাল দিয়ে যেটা মিক্স করে রেখেছিলাম এটার ভেতরে সুন্দর করে সবগুলো দিয়ে একদম সুন্দর করে ভরে নিয়েছি। এখন প্যানের মধ্যে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু পরিমাণে একটু বেশিই দিয়েছি, কারণ এটা ভাজার পরে এই একই তেলের মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব। দুইটা পাশ একটু মিডিয়াম টু লো হিটে সুন্দর করে ভেজে নিলাম। আর এগুলো উঠিয়ে একটা টিস্যু সহ প্লেটের উপরে রেখে দিলাম। টিস্যুটার উপরে রাখলে যে তেলটা এক্সট্রা তেলটা থাকে সেই তেলটা শুষে নেয় টিস্যু। আর এবার আমি প্যানের মধ্যে যে আলাদা যে মিশ্রণটা ছিল যেটার মধ্যে আমি আহ, আগেই ডাল আর মাছ সবকিছু একসাথে মিক্স করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম বড়ার শেপে। দুইটা পাশ উল্টিয়ে পাল্টে আমি এটাও ভেজে নিয়েছি। প্লেটের মধ্যে গরম ভাত নিয়ে নিলাম, সেই সাথে নিয়ে নিয়েছি দুটো পটল দিয়ে এই ভাজাটা, আর নিয়েছি ৩টা বড়া। বিশ্বাস করেন এই দুটো জিনিস দিয়ে আমার দুপুরের খাওয়াটা আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে খেয়েছি। আর এটা খাওয়ার মাঝখানে হঠাৎ করে মনে হচ্ছিল, মানে চোখের সামনেই দেখছিলাম খুব সুন্দর একটা জাম্বুরা আছে, আমি জাম্বুরা থেকেও কিছুটা অংশ একটু ছাড়িয়ে নিয়েছি। আর জাম্বুরা দিয়ে কিন্তু আমার কাছে ভাত খেতে খুবই ভালো লাগে, আমি মাঝে মাঝে এই জিনিসটা খাই, মানে জাম্বুরাটাকে সালাদ হিসেবে খাই। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে সবাই পাশে থাকবে।